মাশরুম নরমালি আমরা দেখা যায় আমরা নরমালি আমরা গ্রামে গঞ্জে কয় যেটা বেঙ্গর ছাতা কিতা কয় বেঙ্গর ছাতা ওরকম ছাতার মতো তাকে উপরে ধোয়ার পরে নিয়ে বাইরে রাখি তারপরে পিকল আচার আমরা বাইরে রাখি তারপরে আদার আর্টিকেলস বা আচার গরু তাকে আমরা কতদিন পরে কিতা হয় ফেগনি পড়ে যায় নষ্ট হয়ে যায় ওটা। আসসালামু আলাইকুম, নমস্কার, গুড মর্নিং। যেহেতু আজকে ফোর্থ লেকচার আর এই ফোর্থ লেকচার লয়ে আইছি এমন একটা এক্সাম্পল যে এক্সাম্পলটা লাস্ট লেকচারের একটা পার্ট। তো লাস্ট লেকচারও কিতা হইছে লাস্ট লেকচার হইছে মোড অফ হেটাটোপিক নিউট্রিশন, যেটার এক্সাম্পল হলো ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। আর ওই দিন একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছে। তো আজকে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট নিয়ে আলোচনা করবো, যেটা হলো মোড অফ নিউট্রিশনের একটা এক্সাম্পল, যেটা আগে হয়েছে এখন হয়ে। তো ওটা নিয়ে আলোচনা করে। তো ইনসেক্টিভোরাস প্ল্যান্ট কি থা কোয়েশ্চনটা হইল। তো কোয়েশ্চন আনসার আছে ইনসেক্টিভ প্ল্যান্টস হইল ওইগুলো যে প্ল্যান্টসে ইনসেক্টের দরিয়াও খাইয়াও হজম করে দেয় তার কি তখন ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। তার কি হয় ইনসেক্টিভোরাস প্ল্যান্টস যা যে ইনসেক্টে পোকামাকড়ে দরিয়া ডাইজেস্ট বা হজম করে দেয় তার কি হয় ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। তো ইনসেক্টিভোরাস প্ল্যান্টের কয়েকটা এক্সাম্পল আছে, যেটা হইল পিচার প্ল্যান্ট, ভেনাস ফ্লাইট্রেপ, সানডেও অ্যান্ড ব্লেদার ওয়ার্ড। তো এখন আলোচনা করব পিচার যে প্ল্যান্ট আছে ওই প্ল্যান্ট লইয়া। তো পিচার প্ল্যান্টর বেঙ্গলি মিনিং হইল কলসি গাছ। তো এই কলসি গাছ নিয়ে আলোচনা করব বা পিচার প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। এই যে পিচার প্ল্যান্ট আছে এই পিচার প্ল্যান্ট হইল একটা সিলিন্ড্রিক্যাল শেপ। এটা কি তা একটা সিলিন্ড্রিক্যাল শেপ যেটার উপরে একটা ডাকনা আছে যেহেতু এটার বেঙ্গলি মিনিং হইল কলসি গাছ। তো বেঙ্গলিতে কইলে বেঙ্গলি যে বুক আছে বুকের ডেফিনেশন তার ডিফাইন আছে যে এটা কি তা এটা একটা কলসির মতো গরু যে কলস থাকে ওইটার আকারে সেম না হইতে পারে কিন্তু একটু সিমিলার কলসির মতো সিলিন্ড্রিক্যাল শেপ। তো এটার উপরে একটা ডাকনা আছে একটা ডাকনা আছে গরু কলসের উপরে একটা পাত্র দিয়ে রাখা হয়, যেটা নর্মালি আমরা এদিকে কয় যে মালা দেওয়া হয়। নর্মালি তা মালা বা বাটি বা ওইরকম কিছু দেওয়া হয়, ওইরকম উপরে একটা ডাকনা আছে। কিতার উপরে ডাকনা আছে পিচার প্ল্যান্টের উপরে একটা ডাকনা আছে। আর ওই পিচার প্ল্যান্ট যে আছে ওই পিচার প্ল্যান্টের উপরে যে একটা ডাকনা আছে এটা কিতা লাগিয়া এটা কোনো মেঘ ফানি আইয়া পড়তো না, প্রবেশ করতো না। তো এই যে পিচার প্ল্যান্ট এটা খায় কিরম খায়, এটা তো একটা কোয়েশ্চন আছে। এটা খায় হইল এই যে পিচার প্ল্যান্ট আছে পিচার প্ল্যান্টের সাইডে দিয়া বা উফরে ইয়া কোনো ইনসেক্ট যদি ভয় তখন এই ইনসেক্টিভিরাস প্ল্যান্টের যে পিচার প্ল্যান্ট এই পিচার প্ল্যান্টে কিতা করে এই পিচার প্ল্যান্টে তার যে এনজাইম আছে ওই এনজাইমে তারে হজম করে দেয় তো এখানে তার যে জুইসের যে ডাইজেস্টিভ হয়েছে তার জুইস আছে ওই যে পিচার প্ল্যান্টের ওটা কি তা পুরা হয়ে ডাইজেস্ট করে দেয়। তো নেক্সট টপিক হলো সেপ্রোফাইটিক হইল এমন অর্গানিজম লাইক এ ফাঙ্গাই আর ব্যাকটেরিয়া তারা কিতা করে মরা গাছ বা অ্যানিমেলর যেগুলো অর্গানিক মেড হয়েছে ওইগুলো কিতা করে খায় ও তারা কিতা করে ওইগুলোর কিতা করে সেপ্রোফাইট। আর ওই মোডে যারা খানি খায় তারা কিতা হয় সেপ্রোফাইটিক। এটার কয়েকটা এক্সাম্পল হইল মাশরুম, ব্রেড মোডস, তারপরে হইল ইয়েস্ট। তো মাশরুম নর্মালি আমরা দেখা যায় আমরা গ্রামে গঞ্জে কয় যেটা বেঙ্গর ছাতা ওরকম ছাতার মতো থাকে উপরে আর ছোট হোল থাকে যেটা আমরা কই বেঙ্গর ছাতা। তো সেপ্রোফাইটিক যেটা আছে এটার এক্সাম্পল তো আমরা পাইলাম, বর্তমানে 3টা পাইছি, আরও আছে মাশরুম, ব্রেড মোডস অ্যান্ড ইয়েস্ট। তো
এটার যে এই স্যাপ্রোফাইটে কিতা করে, স্যাপ্রোফাইটিকে যেটা এটা কিতা রিলিজ করে, এটা ডাইজেস্টিভ জুইস রিলিজ করে, যেটা তার বডি থেকে তার বাইরে হয়ে যায়, যেটা তার বডি থেকে যেটা কিতা হয় বাইরে হয়ে যায়, ডিকেইং ম্যাটার হয়ে যায়। আর ওই যে জুইস আছে ওই জুইস হলো কিতা অর্গানিক ম্যাটার, যেটা কনভার্ট কিতা করে কিতা করে কনভার্ট করে জুইস থেকে কিতা করে লিকুইড ফর্মও কনভার্ট করে। আর ওই যে লিকুইড ফর্মও কনভার্ট করে এই অর্গানিজম যেটা এটা অবজার্ভ করে কিতা কেউ অবজার্ভ করে, অর্গানিজমে অবজার্ভ করে, আর লিকুইড যেটা ওটা তারা খায়, ওটা কিতা করে হে খায়। তারপরে হইলো ফাঙ্গাই, ফাঙ্গাই কিতা স্পোর যেগুলো আছে এগুলো সবসময় কিতা হয় ফ্রিলি ইয়ারও থাকে, ফ্রিলি ইয়ারও থাকে। আর এই ফ্রিলি যে ইয়ারও থাকে এই ইয়ারও থাকার পরে যে তার যেগুলো ফ্রিলি ইয়ারও থাকে ফাঙ্গাই, তো হে কিতা করে হে সবসময় খুঁজতে থাকে, সবসময় খুঁজতে থাকে যে সুইটেবল উইট, সুইটেবল থোড়া থোড়া গরম ওরকম ঠান্ডা খুঁজায়, তারপরে ওয়ার্ম সারফেস খুঁজায় সবসময়। আর যেখানেও পাইব সুইটেবল উইট হয় ওয়ার্ম সারফেস ওখানে হে কিতা করে ল্যান্ড করে দেয়, আর ল্যান্ড করেও কিতা করে হে গ্রো হওয়া শুরু করে দেয়। তো নর্মালি আমরা এখন ওয়ার্ম বা সুইটেবল ওয়েট কিতারে আমরা পাইব, তো সুইটেবল ওয়েট আর ওয়ার্মকে ওইগুলো আমরা পাইব যেগুলো কিতা হয় ক্লোজ তাকে আমরা কাপড় মিলিয়ে দিই, তারপরে শু ধোয়ার পরে নিয়ে বাইরে রাখি, তারপরে পিকল আচার আমরা বাইরে রাখি, তারপরে আদার আর্টিকেলস বা আচার গরু তাকে আমরা কতদিন পরে কিতা হয় ফেগনি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ওটা আমরা গরু জানতে চাই পারি। কিন্তু এখন কিতা লাগে হয় ওই যে তারা সবসময় ওটা খুঁজে সেপ্রোফাইটিক যে এক্সাম্পল ফাঙ্গাই বা ব্যাকটেরিয়া, তারা সবসময় ওতে জিনিস খুঁজে। তো এই যে ফাঙ্গাই আছে ওই ফাঙ্গাই কিতা করে ওইগুলোতে আইয়া কিতা করে বইয়া সবসময় গ্রো করে। আর যখন ব্যাকটেরিয়া বয় তখন কিতা ওই যে ফেগনি উপরে একটা সাদা বই যায় ওটা হয়ে যায়। তো এগুলোতে আইয়া কিতা করে তারা সবসময় গ্রো করে। তো আজকে টপিক কিতা একটা হলো সেপ্রোফাইটিক, একটা হলো ইনসেক্টিভাইরাস প্ল্যান্ট। তো আজকে লাগি ওই দুইটা, তো নেক্সট ভিডিও দেখার লাগি আগ্রহী থাকবা। তো নেক্সট লেকচারের ক্লাসটা এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাব। তো আজকে অতটুকু থাকলো, থ্যাংক ইউ।